আজ কিন্তু সকালবেলাতেই ঝলমলিয়ে রোদ উঠে পড়েছে। সত্যি কথা বলতে মনটাও ভীষণ ভালো লাগছে। জানো তো, এতদিন বৃষ্টির পরে তারপরে যদি এরকম রোদ ওঠে না, মনটা একদমই ভালো হয়ে যায়। আর আমার মনটাও কিন্তু রোদ দেখে একদমই ভালো হয়ে গেছে। এখন না মনটা মনে ফুরফুরে যে একটা আমেজ থাকে না, সেরকম হয়ে গেছে। সত্যি কথা বলতে এই যে কয়েকদিন ধরে বৃষ্টিতে মানে কি বলবো, মানে একদম সেই বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছিলো। তবে আজকে সকালে যখন দেখলাম আকাশটা পরিষ্কার আর বেশ সুন্দর রোদও উঠে গেছে, তখনই ভাবলাম আজকে বোধহয় আর বৃষ্টি হবে না। তবে বৃষ্টির কথা একদমই বলতে পারবো না, কখন যে আবার চলে আসে তার কোনো ঠিক নেই। তবে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার আছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর আজকে এই যে বাসি নাইটি ছেড়ে নিয়েছি, সকালে কিন্তু আমি আজকে স্নান করিনি। কেন বলো তো, আজকে সকালবেলাতেই কিন্তু আমি রান্না করে ফেলবো। মানে দুপুরে যেরকম রান্না করি সেটাই কিন্তু সকালে করে নেব। সেই জন্য স্নান করলাম না, কেন কি স্নান করতে গেলে তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তরকারি ভাত রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। সেই জন্য ভাবলাম দুপুরে যেহেতু আজকে রান্না নেই, তাহলে স্নানটা আজকে দুপুরেই করব। তাই এই যে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। আর আমার কিন্তু ব্রাশও করা হয়ে গেছে। এখন এই যে মুখ টুক একটু মুছে চুলটাও ভালো করে আঁচড়ে এই যে বেঁধে নিলাম। কয়েকদিন ধরে শরীরটা ভালো নেই বলে না অনেকটা লেট করে উঠছি। এই যে ইউটিউবের চক্করে কিন্তু শরীরটা বেশ খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য ভেবেছি এখন শুধু ইউটিউবের পিছনে দৌড়াবো না, এখন একটু নিজের কথাও ভাববো। তাই একটু বেশি করে ঘুমাচ্ছি। আর ওই যে বেশি করে ঘুমাতে গেলেই কিন্তু সকালের কাজে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। তাই আজকে সকালের কোনো কাজই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই যে অনেকটা বেলা থেকেই কিন্তু আজকে আমি ব্লগটা শুরু করেছি। আর দেখো বাইরেটা কত রোদ উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা। কালকের একটু ভিজা জামা কাপড় ছিল, সেইগুলো এখন নেড়ে দিচ্ছি। তবে এই জামা কাপড়গুলো অতটাও ভেজা নয়, জানো তো, প্রায় শুকিয়েই গেছে। তবে হালকা হালকা একটু মানে ভিজা আছে। তো সেই জন্য রোদে দিয়ে দিলাম, বেশিক্ষণ লাগবে না। আধা ঘন্টা রোদ হলেই কিন্তু আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। বলতে পারো শুকনোই, তবে তবুও কালকে একটু ভেজা ভাজা তুলেছিলাম, তো সেই কারণের জন্য একটু রোদে দিয়ে দিলাম। না হলে রোদে না দিলেও কিন্তু হতো, কেন কি আমি ঘরেও কিন্তু এগুলো নেড়েই রেখেছিলাম। আর সারা রাতেই কিন্তু শুকিয়ে গেছে। তবুও কালকের ভেজা জামা কাপড় ছিল বলে ভালো করে একটু রোদ লাগিয়ে নিচ্ছি। বৃষ্টির কারণে এর আগের দিন না বড়মশাই হাটে যেতে পারেনি। তোমরা অনেকেই জানো আমরা কিন্তু হাট থেকেই সমস্ত সবজি বাজার করি। আমাদের যে পাশে বাজারটা আছে সেখান থেকে কিন্তু আমরা বেশি সবজি কিনি না। ভুল ভবিষ্যৎ দুই একদিন আমরা সবজি আনি। কেন কি বাজারের সবজির দাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি। আর হাটের থেকে যদি এভাবে আমরা বাজার করে আনি তাহলে কিন্তু অনেক কমে পাওয়া যায়। তো সেই জন্য আমরা কিন্তু হাটের থেকেই বাজার করি। আর হাটের থেকে সবজি বাজার করলে আমাদের এক সপ্তাহ মতন হয়ে যায়। আর সেটা আমরা কিন্তু এক সপ্তাহই খাই। তবে এদিন কি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য না হাজবেন্ড যেতে পারেনি বাজারে। সেই জন্য একটু সবজির আমার না ভীষণ অভাব পড়ে গেছে। তাই ভাবলাম আজকে একটু কুমড়ো শাক রান্না করি। আজকে যেহেতু শনিবার, সেহেতু তো নিরামিষ, সেই জন্য অসুবিধা হবে না। তো সেই জন্য আমি কুমড়ো শাকটা কেটে নিচ্ছি, কুমড়ো শাকটা রান্না করব। তবে না এই যে আগাটা প্রথমে কাটতে গেছিলাম না, সেইটা না জানো আমি অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম, কি সুন্দর হয়েছিল আগাটা। তবে কি হয়েছে জানি না, আগাটা না নষ্ট হয়ে গেছে। আজকে আমি কাটতে গিয়ে দেখি ভেতরে লাল লাল হয়ে গেছে, ডাটার ভেতরটাতে না লাল লাল হয়ে গেছে। আর কেমন যেন হয়ে গেছে, সেই জন্য ওই আগাটা নিতে পারলাম না। আরও ছোট ছোট কটা আগা ছিল, সেগুলো কেটেই কিন্তু আমি নিয়ে চলে এলাম। আর এইদিকে দেখো আমি লাউ শাকগুলো কিন্তু সুন্দর করে কেটে এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর একটু কুদলি ভাজা করব, রান্না তো না ভাজা করব। আর হচ্ছে ডাল বসিয়েছি। এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্না বান্না। তবে আজকের কুমড়ো শাকটা না আমি একটু আলাদা করে রান্না করব। আগের দিন বলেছিলাম তোমরা কুমড়ো শাক কী করে রান্না করো, কিন্তু কেউ আমাকে জানাওনি। তো আজকে দেখো আমি কিন্তু আরেকটু অন্যরকম করে কুমড়ো শাক রান্না করব। এই দেখো আজকে আমি জল আগে দিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু ফোটাতে দিয়ে দিয়েছি এই পাশে। আর ওইদিকে দেখো কুদলিগুলোও দিয়ে দিলাম, ওইদিকে কুদলিগুলো ভাজা হয়ে যাবে আর এইদিকে কিন্তু আমার নিরামিষ রান্না হয়ে যাবে, সরি কুমড়ো শাকটা রান্না হয়ে যাবে। আর ওইদিকে আমি ইন্ডাকশানে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। কি তাড়াতাড়ি হয়ে যাবে বলো তো আমার রান্না। আসাম থেকে একটা বুনু কমেন্ট করেছো, তুমি জানতে চেয়েছো যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার বগুলাতে। তুমি আসাম থেকে আমার ভিডিও দেখো, খুব ভালো লাগলো। এভাবে আমার পাশে থেকো বুনু, আর এইভাবেই আমার সাপোর্ট করো। আর একটা বুনু জানতে চেয়েছো যে আমি কেন ক্যামেরার সামনে আসি না, বা ক্যামেরার সামনে এসে কথা কেন বলি না।
কি বলো তো বুনু, আমি যখন প্রথম ভিডিও শুরু করেছিলাম না, তখন একটু মানে কেমন একটু লাগতো মানে ক্যামেরার সামনে এসে কথা বলতে লজ্জা লজ্জা লাগতো। প্রথম যখন শুরু করেছিলাম তখন তো 1 জন 2 জন 3 জন এরকম ভিউজ হতো। তখন ওই সামনে এসে কার সঙ্গে বা কথা বলবো এরকম মনে হতো। তো এটা করতে করতে না আমার কিন্তু পরিবারটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু সেই সাহস করে সামনে এসে কথা বলতে পারি না। কেমন একটা বাঁধো বাঁধো লাগে আর কি। অনেকবার চেষ্টা করেছি যে তোমাদের সামনে এসে কথা বলবো, কিন্তু ওই যে হয়ে ওঠে না, জানো তো, কেমন একটা লজ্জা লাগে, ভয় ভয় লাগে। তো আমি চেষ্টা করছি অবশ্যই সামনে এসে কথা বলবো। সামনে এসে কথা না বললে আমারও ভালো লাগে না। সবাই কত সুন্দর সামনে এসে কথা বলে, আমারও কিন্তু অনেকটা ইচ্ছা করে, জানো তো। আর এইদিকে দেখো, তোমাদের বললাম না ইন্ডাকশনে ডালটা বসিয়ে দিয়েছিলাম, তো সিটি দেওয়া হয়ে গেছে। এখন এই যে গরম জল করে ডালের মধ্যে দিয়ে আবার এই যে জাল দিতে বসিয়ে দিলাম। আর দেখলেই তো মাম্মাম সোনা কিন্তু সকালে ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি এইদিকে তো আমার কুদলি ভাজা আর এইদিকে কুমড়ো শাকটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। এর মাঝখানে আমি কিন্তু মাম্মামকে আবার ব্রাশ করিয়ে সুন্দর করে ফ্রেশ করিয়ে মাম্মামকে বিস্কুট খেতে দিয়ে দিয়েছি। কেন কি রান্না হতে একটু লেট হবে, তো মাম্মামের খিদে পেয়ে যাবে, সেজন্য বিস্কুট দিয়ে দিয়েছি। ও এখন বিস্কুট খাচ্ছে, আর বাকি রান্নাটা এখন আমি করে নেব। দেখেছো দশভুজার মতন আমি কত দিক সামলাই। আমাকে কিন্তু এরকমই করতে হয়, জানো। সত্যি কথা, তোমরা যদি আমার লাইভ দেখতে না, যে আমি কীরকম করে এই যে কাজকর্ম করি, মানে দৌড়ে দৌড়ে করি, অতটা তো তোমাদের দেখানো যায় না। পুরো দৌড়াই আমি সকাল থেকে, তবেই আমার কাজ কমপ্লিট হয়। সত্যি তোমরা বিশ্বাস করবে না গো। তৃপ্তি জানতে চেয়েছো আমার বাক্সের উপরে যে ম্যাটটা পাতা রয়েছে ওটার দাম কত নিয়েছে আর আমি কোথা থেকে নিয়েছি। ওটা আমি মেশো থেকে নিয়েছি অনলাইন, আর ওটার দাম নিয়েছিল 250 মতন হয়তো হবে, আমি না ভুলে গেছি, জানো তো। তো যাই হোক, ওরকমই হবে। তো আমি দেখে নিই, তারপরে তোমাকে আবার জানিয়ে দেবো, ঠিক আছে, যে কত নিয়েছে। আমার না দেখা হয়নি, তো আমি না ভুলে গেছি, অনেক দিন আগে নিয়েছিলাম তো সেই জন্য। তবে মেশোতে গিয়ে তুমি সার্চ করো, অবশ্যই পেয়ে যাবে ওইখানটাতে। আর এইদিকে দেখো, আমার কিন্তু রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে সকালে। আর এখন এই যে রান্নাঘরটাকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানালার যে পর্দাটা রয়েছে না, ওটাতে এত তেল চিটে পড়ে না, কয়েকদিন পরপরই ভীষণ নোংরা হয়ে যায়। আর ওটাকে মাঝে মধ্যে আমাকে গরম জলে চুবিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু একদমই পরিষ্কার হয় না। আমি একদম টকবগে জলের মধ্যে ওটাকে দিয়ে ভালো করে তারপরে একদম কি বলবো, খুব সুন্দর করে ঘষে ঘষে ওই তেল কেষ্টগুলো তুলি। তবে জানো তো, এমন এমন আছে ওঠেও না, লেগেই থাকে, তবে শুকানোর পরে অতটা বোঝা যায় না। তো যাই হোক, এখন রান্নাঘরের এই দিকটাকেও কিন্তু সুন্দর করে একটু পরিষ্কার করে নেব। কেন কি এই দিকটাও মাঝে মাঝে একটু পরিষ্কার না করলে ওই যে ধুলোবালি হয়ে যায়, তো সেই জন্য আমি সমস্তটা কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করি। আর নোংরা আমার একদমই ভালো লাগে না। মেয়েদের যদি একবার সংসারে মন লেগে যায়, তবে যতই বাধা আসুক না কেন, সেই সংসারটা কিন্তু মেয়েরা ছাড়তেই চায় না, জানো তো। সত্যি কথা বলতে এই সংসারটাকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আর সেই জন্য সমস্ত কাজগুলো কিন্তু আমি ভালোবেসে করি। এই দেখো, আমার হাজবেন্ডের কিন্তু সামান্য ইনকাম, সেটা দিয়েই কিন্তু আমি কত সুন্দর করে সংসারটা চালাচ্ছি। আর অনেকে আছে না, স্বামীদের কত ইনকাম আছে, তবুও তারা না সংসারে মন লাগাতে পারে না। তাদের স্বামীরা তাদের কত টাকা দেয়, পয়সা দেয়, তবুও তারা মন লাগাতে পারে না সংসারে, তাদের ভালোই লাগে না। কেন জানি না, আমার তো খুব ভালো লাগে, জানো তো। আর তোমাদের একটা কথাই বলবো, সংসার করতে গেলে না আগে সংসারটাকে ভালোবাসতে হবে, তাহলেই তুমি সংসারের সমস্ত মানে কিছু তুমি ভালোবেসে করতে পারবে। আর যতই বাধা আসুক, তোমার কোনো কিছুতেই তোমাকে হেলাতে পারবে না আর কি। তো সেইভাবেই আমি কিন্তু সমস্ত কাজকর্ম করি, তার জন্যই কিন্তু আমি এই সংসারটাকে এত ভালোবাসতে পেরেছি। আর এই যে মন দিয়েও কিন্তু সংসারটা করে যাচ্ছি। স্বামীর অল্প ইনকাম দিয়েও কিন্তু আমার সংসারটাকে আমি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমরাও এইরকম আমার মতন সংসার করবে, দেখবে তোমরাও হ্যাপি হতে পারবে, সুখী হতে পারবে, অনেক শান্তিতে থাকতে পারবে। কি হবে বলো, টাকা পয়সা আজ আছে কাল নেই, আবার আজকে নেই কালকে আছে, এই রকমই হচ্ছে টাকা পয়সার ব্যাপারটা। তো সেই জন্য সেই চিন্তা ভাবনা করে আমি দুঃখী হয়ে থাকবো আর হচ্ছে সংসারে অশান্তি করব, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তবে মাঝে মধ্যে খারাপ লাগে, কি বলো তো, সবার ওই যে বাড়ি গাড়ি হয়ে গেল, আমার এখনও কিছুই হলো না, এই সমস্ত কিছু যখন ভাবি তখন একটু খারাপ লাগে। তারপরে আবার ভুলে যাই, ভাবি কি যে যাদের গাড়ি বাড়ি আছে তারা কি আমার মতন সুখী আছে। তো এইরকম ভাবি যে তাদের গাড়ি বাড়ি আছে, আমার সুখ আছে, এই তো তাদের সুখ নেই, আমার গাড়ি বাড়ি নেই, তো সমান সমানই কিন্তু। তো যাই হোক, এইরকম অনেক কিছু দিয়ে মনটাকে বোঝাই আর কি।
শুভ্রজ্যোতি দিভাই, তোমার কমেন্টটা পেয়ে সত্যি কথা বলতে আজকে আমার এত ভালো লাগছে আর এত আনন্দ পেয়েছি, তোমাকে আমি কি বলবো। তোমার কথা আমি না অনেক ভাবছিলাম জানো তো দিদিভাই, আর তোমার জন্য আমার অনেক টেনশন হচ্ছিল যে তোমার কি হলো, তোমার কি হয়েছে, তুমি কি অসুস্থ হয়ে গেছো নাকি কি প্রবলেম হলো, আমি না বুঝতে পারছিলাম না। মাঝে তুমি বলেছিলে তোমার শরীর খারাপ ছিল, সেই জন্য না আরও বেশি টেনশন করছিলাম জানো তো দিদিভাই। তুমি আমাকে কমেন্ট করছিলে না, আমি জানি তুমি ভিডিও দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করতে, কিন্তু তুমি অনেক দিন হয়ে গেছে তুমি আমার ভিডিও দেখছো না, আমাকে কমেন্টও করছো না। সত্যি কথা বলতে আমি কিন্তু অনেক টেনশনে ছিলাম, তোমার একটু আমাকে জানিয়ে দিলে না খুব ভালো হতো জানো তো দি ভাই, আমি তোমার জন্য অনেক টেনশন করছিলাম। তো যাই হোক, অবশেষে তোমার কমেন্টটা আমি পেয়েছি, অনেক খুশি হয়েছে দি ভাই। এভাবেই তুমি আবার আমার ভিডিওগুলো দেখো, আর যদি সম্ভব হয় তোমার কি হয়েছিল অবশ্যই আমাকে জানিও, তাহলে একটু ভালো লাগবে আর কি। আর এই দেখো আমি এখন বিকালবেলাতে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, সকালে যে জামা কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম সেগুলো তো আধা ঘন্টায় শুকিয়ে গেছিলো, তো তারপরে এখন এগুলো সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের তো বলাই হলো না আজকে কেন আমি সকাল সকালে রান্নাবান্না শেষ করেছি, সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি। আজকে কিন্তু আমাদের নেমন্তন্ন রয়েছে, কালী পুজোর নেমন্তন্ন, তো সেই জন্য তো রাতের বেলা ওখানে খাবো, তাই সকালবেলা একবার রান্না করে নিলাম, দুপুরবেলা করলে তো অল্প একটু করা যায় না, আমি তো দুপুরবেলা একবারে রান্না করে রাতেও খাই সেই খাবারটা, দুবারের জন্য রান্না করি। তাই আজকে সকালবেলায় দুবারের জন্য রান্না করে নিলাম, সকালে আর দুপুরে খেয়ে নিয়েছি, আর রাতের বেলা কিন্তু পুজো বাড়িতে চলে যাব। আমার তো মনে হয় আমার মতন যাদের একার সংসার, মানে একার হাতে সমস্ত কিছু করতে হয়, রান্না বান্না কাজকর্ম সমস্তটা, তো তারা যদি একটু নেমন্তন্ন পায় না কি যে ভালো লাগে, মানে খাওয়ার জন্য নয় গো, কাজের জন্য, কাজের কথা বলছি আর কি, মানে সেদিন আর রান্না করতে হয় না, তো সেই জন্য তো আমার তো ভীষণ ভালো লাগে যে আজকে আমাকে আর রান্না করতে হবে না। ওই যে সকালবেলা একবার রান্না করেছি তারপরে কিন্তু আর রান্না করতে হয়নি, তো এই মজাটা কিন্তু আমার ভীষণ লাগে। আর বিশেষ করে নিজের আত্মীয় স্বজন বাড়ি যদি নিমন্ত্রণ হয় না তাহলে বেশি ভালো লাগে, তাহলে তো রান্নাই করতে হয় না, সকালবেলা চলে যাই, সকালে খাই দুপুরে খাই রাতে খেয়ে তারপরে আসি, এইরকমই হয়। যেমন আমার ননদের বাড়ি পাশে আমার মামা শ্বশুরের বাড়ি, এদের বাড়ি যখন অনুষ্ঠান হয় তখন তো সকালে দুপুরে রাতে 3 বেলাই চলে যায়, সেদিন আমাকে আর রান্না করতেই হয় না, তোমরা আমার ব্লগে তো অবশ্যই দেখেছো। আর এই যে আমার সোনামাকে কিন্তু আমি রেডি করে দিয়েছি, দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু, আমার মামামকে এই জামাটা পরে কেমন লাগছে। আর এই জামাটার সঙ্গেই কিন্তু আমি সাদা একটা বেল্ট পরিয়ে দিয়েছি মাথায়, আমার তো ভালো লাগছে মাম্মামকে। তো যাই হোক, বেল্টটা কিন্তু আগেই কেনা ছিল, আর জামাটা তো সেই দিন আমি মেশো থেকে নিয়েছিলাম, তোমরা দেখেছিলে অনলাইনে, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর এই যে পুজো বাড়ি যাচ্ছি যেহেতু, সেই জন্য কিন্তু আমরা একটু প্রসাদও নিয়ে যাচ্ছি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা লাইট দেখা যাচ্ছে, তারাও দেখাচ্ছি, ওই যে সামনে ওই দেখো, দেখতে পেয়েছো, ওইখানে হচ্ছে পুজো হচ্ছে, তো সেখানে আমরা এখন টুকটুক করে যাচ্ছি। আর মাম্মাম তো ভীষণ খুশি হয়ে যায় জানো তো কোথাও যাওয়ার কথা শুনলে, ও তো সেই দুপুরের থেকে লেগেছে, ও তখনই যাবে। তো যাই হোক, অনেক বুঝিয়ে সুজিয়ে রাখা হয়েছে, তারপরে এই যে আমরা চলে এসেছি পুজো বাড়িতে, আর এখানে অনেকেই কিন্তু উপোস রয়েছে। আর আমার না গ্রামে কারো বাড়িতে এসে এরকম ভিডিও করতে ভীষণই লজ্জা লাগে, আর হাজব্যান্ডও এখন করে দিতে চায় না, প্রথম প্রথম আগে কিন্তু ও ভালো ভিডিও করে দিত, তবে এখন কিন্তু ও একটু ভিডিও করে দিতে চায় না। আর আমার ওই জন্য ভালো লাগে না বলতে জানো তো, কারো ইচ্ছের বিরুদ্ধে কাজ করাতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি সেইটুকু কিন্তু আমি এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।